আগস্টের 5 তারিখ 2026 সালে একটা বিষয় আমি বলতে চাচ্ছি। আল্লাহ মানুষের উদ্দেশ্যে সূরা কাফের 103-4 নম্বর আয়াতে বলছে যে আমি কি মানুষকে বলে দেব না কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত কারা, যদিও তারা মনে করে যে আমরা সঠিক পথে আছি। এই জায়গার এই আয়াতে আমার মনে হয় সেখানে যে দুইটা পয়েন্ট উল্লেখ করছে, যে একটা হচ্ছে আল্লাহ পাকের আয়াত অস্বীকার। যারা আল্লাহ পাকের আয়াত অস্বীকার করে তারপরেও তারা অন্যান্য আমল করে, তারা এই আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা মনে করে যে না, আমরা মানে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সুবহানাল্লাহ পড়া, তাবলীগে যাওয়া, জামাত ইসলামে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এই আজানের ছুটি মসজিদে যাচ্ছি, এই সমস্ত কাজ মানে আমি আল্লাহর পথে আছি। কিন্তু আল্লাহ পাকের আয়াত অস্বীকার করলো যে আদমকে সেজদা করো, হ্যাঁ, আদমকে সেজদা করার আয়াতটাকে বাদ দিয়ে যা কিছু করছে সে তার কোনোই কাজে আসছে না, তাদের সেই ওজনই করা হবে না রোজ কিয়ামতের দিন। তাহলে এই আদমকে প্রতিষ্ঠিত করার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য, ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ যখন ফেরেশতা এবং জিন জাতি ইবলিসকে বেহেশতের ভিতরে ইমান পরীক্ষার দাঁড় করানোর জন্য তার প্রতিনিধি আদমকে প্রতিষ্ঠিত করে সেখানে সেজদা দিতে বললো। এই সেজদার মাধ্যমে সে ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহকে মানে বেহেশত দেখছে, দোজখ দেখছে, সবকিছু দেখছে, সবকিছু তার মানতে অসুবিধা নেই। হ্যাঁ, আল্লাহকে সেজদা করতে তার অসুবিধা নেই। আল্লাহ যে হুকুম করছে দণ্ডায়মান অবস্থায় যে তুমি যখন এটা হবে, সে আল্লাহকে যাই সেজদা করছে, কিন্তু সে আদমকে সেজদা করছে। এইরকম ভাবে অনেকেই এই আদম সেজদা কে অস্বীকার করে, আদম সেজদাকে বাদ দিয়ে যে সমস্ত ধর্মে লিপ্ত আছে, সেই সমস্ত ধর্মে লিপ্ত থেকে যে জান্নাতে যাওয়ার আশা করছে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছে, আল্লাহ আমার আয়াতকে যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। তো এখানে অনেকেই এরকম ভাবে এই জায়গাটাকে গুরুত্ব না দিয়ে, বুঝছো, এই আদম কথাটাকে কেবলা করে না করে, যেমন এই তুমি একজন ব্যক্তি আদম না তুমি, কিন্তু তোমার দেহভাণ্ডের ভিতরে শয়তান কখনো সেজদা করে না। অথচ তোমার রূপ নিয়ে যদি এখানে আরেকটা কোন একটা অবয়ব দাঁড় করায়, সেই মূর্তির ভিতরে তুমি মাসুম নাই, অথচ অল বডি ফিটনেস মাসুম, সেখানে কিন্তু সেজদা করে, কিন্তু ওর ভিতরে তো মাসুম নাই। তার ব্যক্তি আদমের প্রতি তার হচ্ছে ঘৃণা, কিন্তু ওই আকৃতির প্রতিও তার ঘৃণা নাই। কারণ আল্লাহ তো আদম আকৃতি তো আদম তৈরি আগে তো আল্লাহ এই মানব আকারেই ছিল, তো এই মানব আকারে সেজদা দিতে তো আপত্তি নাই। তুমি মাসুম, তুমি মিলন, তোমার ভিতরে মিলন সত্তাকে সামনে রেখে সেজদা দিতে ইবলিসের আপত্তি। কিন্তু তোমার এই আকৃতিতে অবয়ব যদি আরেকটা অবয়ব সেখানে দাঁড়ায়, সেখানে তার সেজদা করতে, তার ওই রূপ ধারণ করতে আপত্তি নেই। এই জন্য মানুষ যারা এরকম ভাবে এই গুরু রূপ, রসুল রূপ, গুরু সশরীরের সেজদা, এইটা বাদ দিয়ে যত সাধন জগতে যাচ্ছে, সব এই শয়তানের পথে যাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমার কথা হচ্ছে, বাবারা, তোমাদেরকে আমরা এই মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ বর্তমানে এই সম্মুখগুরু রসুলের এই পদ্মাকে প্রতিষ্ঠিত রাখছে। সম্মুখগুরু বাস্তব রসুলের সামনে যে সেজদা না দেওয়া পর্যন্ত তুমি যত লৌকিকতাই করোনান কেন, কৌশল করোনান কেন, স্বরূপ সাধন করোনান কেন, সমস্ত আছে রিক্সের ভিতরে আছে, শয়তান দ্বারা প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে। একমাত্র সশরীরে আদমের বডির ভিতরে সেজদা প্রতিষ্ঠিত করাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর এই পথটাকে অস্বীকার করে ইবলিস কিন্তু কাফের হয়েছে। ইবলিস কিন্তু অন্য জায়গায় আল্লাহকে অস্বীকার করে কাফের হয় না। আদম সেজদাকে না করে ওই সিরাতুল মুস্তাকিমকে অস্বীকার করে সে কাফের হয়েছে। আজকে মানুষ ক্ষতির ভিতরে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় যা কিছু করছে, আদম সেজদা বাদ দিয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আল্লাহ বললো, আমি কি তোমাদের বলে দেব না কর্মে ক্ষতিগ্রস্ত কারা?
তো আমি হাসি বলতেছি তোমাদেরকে এই আয়াতে নির্দিষ্ট করে বলতে চাচ্ছি, আমি হাসি বলতেছি কি তোমাদেরকে এই কথা বলে দেব না যে তোমরা বায়াত গ্রহণ করে তারপরে নামাজ রোজা হজ জাকাত করে এরকম গুরু ধরেও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। কোন পদে? তোমরা তখন স্বরূপ সাধনে যাচ্ছ। গুরু আল্লাহ পাকের প্রতিনিধি আদম, সেই প্রতিনিধি আদমকে সেজদা না করে তোমরা স্বরূপে সেজদা করছো, ওখানে যাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। এরকম ভাবে এই আদমকে সমগ্র রসুল আদম কাবাই আল্লাহকে সেজদা না করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আদম কাবাই সেজদা না করে তুমি রোজা করে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। আদম কাবাই সেজদা না করে কাবা ঘরে যে হজ করে সেজদা করে সেরেক হয়ে যাচ্ছ, এই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। এই জন্য আল্লাহ সূরা কাফের 103 নম্বর 4 নম্বর আয়াতে বললো, আমি কি তোমাদেরকে বলে দেব না কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত কারা? 4 নম্বর আয়াতে বলছে ওরাই তারা যারা মনে করে যে আমি সঠিক পথে আছি। তারা কারা? যারা এই যে আদম সেজদা না করে মনে করছে আমি তাবলিগে গেছি, জামাত ইসলাম, চরমুনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, বাদরুল ইসলাম, কাদিয়ানী, টুপি ভাঙ্গি, যুবধারা, মস্কাটা, আদম সেজদা বিরোধী যত লোক আছে নিজেকে সঠিক মনে করছে না, এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ওই আল্লাহর আয়াত, ওই আদম সেজদার হুকুম, মসজিদুল আদামা, এ তো আল্লাহ পাকের, এই আল্লাহ তো মানুষের পথে কোরআন নাজিল করেছে নাকি? সেই মানব সৃষ্টির আগে যে আয়াত উল্লেখ করছে মসজিদুল আদামা, তাহলে আদম এই কোরআনের প্রথম আয়াত তো আদম সেজদা নাকি? বুঝতে পারবেন কথা? এখানে বলতে আল্লাহ পাকের আয়াত অস্বীকার করলে কর্মফল বিনষ্ট হবে। আল্লাহ পাকের আয়াত তো নাজিল হয়েছে মানুষের পরে নাকি? সেই মানব সৃষ্টির আদিতে যে হুকুম, সেটাই তো কোরআনের মূল হুকুম। যদি কোরআনই মানতে হতো সেটার থেকে মাইনে আসতে হবে। ওয়াসজুদু লিআদামা, তোমরা ফাইজা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। যখন আল্লাহ বিশুষ্ক কর্দ শুষ্ক মৃত্তিকা থেকে মানুষ তৈরি করলো, আল্লাহ বলল আমি মানুষ তৈরি করিব, ওয়াতে আমার দেহ গঠন সম্পূর্ণ করব, সমান সমান ভাবে মানব আকৃতি তৈরি করবো, ওয়াতে আমার নিজে উপকার করিব, তখন তোমরা সেখানে সেজদা করিবে। এটা তো মানব তৈরি হয়নি তখন। তাহলে কোরআনের প্রথম আয়াতে এটা, আল্লাহ পাকের প্রথম হুকুম এটা। আল্লাহ পাকের আয়াত যদি অস্বীকার করা লাগে, স্বীকার করা লাগে, তাহলে প্রথম আদম সেজদা স্বীকার করা লাগে। এটার থেকে বাইপাস করে বিভ্রান্তিমূলক যত কথাই বলছো, এই মানুষগুলা স্বরূপ সাধন করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম নামাজ পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি হাসিবুল কি তোমাদেরকে কোরআনের মাধ্যমে গবেষণা করে এটা বলে দেব না যে যদিও তারা মনে করে যে আমরা সঠিক পথে আছি, আল্লাহ পাকের আয়াত অস্বীকার, এই আদম সেজদা অস্বীকার করে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, ক্ষতির পথ পরিত্যাগ করে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখনই তুমি সেজদা করবা শয়তান থেকে তুমি পবিত্র হবা। এই জন্য আল্লাহ বলল যে রসুল তোমাকে পবিত্র করবে। রসুলের কাছে পবিত্র হওয়ার দায়িত্বটা কেন দিল? যে আদম সেজদা শয়তান কখনো করবে না। তুমি মিলন যখন তোমার গুরু পাই সেজদা করবা, তখন তুমি শয়তান থেকে পবিত্র হবে। এই জন্য তোমার পবিত্র হতে হলে গুরুর পাই তোমার সেজদা করা লাগবে। জয় গুরু।